হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এটা হচ্ছে আমাদের কক্সবাজারের সেকেন্ড ব্লগ। তো সেকেন্ড ব্লগ হচ্ছে প্রথমে সকালের নাস্তা দিয়ে শুরু করলাম। তারপর আমরা বাইরে যাচ্ছি, আমরা একটু ঘুরতে যাব। ঘুরতে যাওয়ার জন্য বের হয়েছি। প্রথমে আমরা চিন্তা করলাম একটু এয়ারপোর্ট যাবে, কিন্তু এয়ারপোর্ট যে যাত্রী ছাড়া ঢুকতে দেয় না এটা তো আর জানি না। তারপরে যে একটু ঘুরে আসছি। তারপরে হচ্ছে গেলাম আমরা রেল স্টেশন দেখার জন্য গেলাম। সবার কাছে শুনতেছি কক্সবাজার রেল স্টেশনটা খুব সুন্দর, তো তাই গেলাম কক্সবাজার রেল স্টেশন দেখার জন্য। আসলে ভালোই লাগলো, অনেক সুন্দর করছে জিনিস, মানে যাত্রীদের জন্য অনেক সুন্দর একটা আর অনেক বড় জায়গা নিয়ে করছিল। তো ভালো লাগলো, সবাই মিলে ছবি তুললাম, বাচ্চারাও খুব মজা পেলো। এই বাচ্চাদেরকে নিয়ে ছবি তুলে তারপর আমরা দুপুরে তাড়াতাড়ি এসে গোসলটা দিয়ে লাঞ্চ করার জন্য চলে আসলাম। আর এটা ছিল আমাদের হোটেলের দোতলায় লাঞ্চ। তো সেখানে বসে আমরা সবাই লাঞ্চ করা শুরু করে দিয়েছি। আর এটা ছিল বিকালের ভিউ। আমরা যেহেতু পরের দিন চলে আসব, তাই এটা বিকেলের ভিউ চিন্তা করলাম একটু বিকেলবেলা ঘুরতে যাই বাচ্চাদের নিয়ে, সবাইকে নিয়ে একটু বিচে ঘুরে আসি। সন্ধ্যার সময় সমুদ্রের ঢেউগুলো খুব সুন্দর লাগছিল। আর সূর্যোদয়টা দেখছিলাম যে আমরা একটা সিট পেয়েছিলাম, সে ডাবল সিট। তো সেখানে আমরা 2 ঘন্টার জন্য সিট ভাড়া নিয়েছিলাম। সিট অনেকক্ষণ বসে থেকে সূর্যোদয় দেখলাম এবং কত বাচ্চারা যে ভিজতেছে এবং দুষ্টুমি করতেছে সেটাও দেখলাম। মূলত হচ্ছে ঢেউ দেখার ইচ্ছা ছিল। আর এই যে আস্তে আস্তে সন্ধ্যা নেমে যাচ্ছে, সন্ধ্যার লগ্ন যে কেমন হয় সেটাও একটু উপভোগ করতে চেয়েছিলাম। সঙ্গে একটু কফি খাচ্ছিলাম, কফিটাও ভালো লাগলো। তো কফিটা খেয়ে বাচ্চাদের নিয়ে হাঁটতে হাঁটতে লাবণী পয়েন্টে চলে গেলাম। আসলে এখানের ভিউটা এত ভালো লাগছিল, উঠতে ইচ্ছে করছিল না, কিন্তু তারপরও একটু উঠে ঘুরে তারপর লাবণী পয়েন্ট থেকে আমরা আবার হোটেলে চলে গেলাম। হোটেলে যেয়ে একটু রেস্ট নিয়ে আবার রাতে খাবার জন্য বের হয়ে যাব। তো রাতে খাবার জন্য এই যে আমরা বের হয়ে গেছি, যেহেতু রেস্ট নিয়েছি, বেশিক্ষণ থাকিনি, রেস্ট নিয়ে বের হয়ে গিয়েছি। কারণ পরদিন সকালে আমরা আবার চলে যাব চিটংয়ের উদ্দেশ্যে আমরা বের হয়ে গেছি। তো আমাদের লাগেজটাকে সব গুছিয়ে আমরা এই যে লিফটে করে নেমে যাচ্ছি। এই যে আমরা চেক আউট করে তারপরে এই যে বাসে আমরা বসে আছি, বাস ছাড়ার অপেক্ষায় ছিলাম। 1 ঘন্টা পর বাস ছাড়লো। এই যে পাহাড় আর পাহাড় কক্সবাজার থেকে বের হওয়ার সময় আসলে ভালোই লাগছিল, কিন্তু সমস্যা একটাই হয়েছিল যে অনেকক্ষণ প্রায় 8 ঘন্টা বসে থাকতে হয়েছে। তারপরে চিটংয়ে এসে পৌঁছে আমরা রাতটা থেকে পরের দিন আবার বিকেলে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো এটা ছিল আমাদের হানিফ এসি গাড়ি। তো এই যে এটা হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়িতে করে আমরা আসলাম। আমরা বিকেলে রওনা দিয়েছিলাম, বিকেলে রওনা দিয়ে চলে আসছি। যেহেতু রাতে আমরা বেশিটা সময় আমরা চিটংয়ে ছিলাম না। আর এই যে নাস্তার জন্য নেমেছিলাম, নাস্তা অনেক খেয়ে আমরা আবার এখন গাড়িতে উঠবো। এই যে এটা ছিল আমাদের হোটেল। আসলে হোটেলটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে। তো সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো।